আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি মাননীয় দয়াল অধিকারী মহাশয়, দাদু নাতির সম্পর্ক বাদ দিয়ে আজকে সম্পর্কটা হবে গুরু শিষ্য সম্প্রদায়। আজকে এই মঞ্চে গুরু শিষ্য কিছু আলোচনা প্রথম তুলে ধরতে চাই। আজকে ওনাকে শিষ্যের ভূমিকায় দাঁড় করি আমি গুরু হয়ে সভা মাঝে সর্বপ্রথম দাঁড়াতে চাই। তাহলে আজকে পালা হবে গুরু শিষ্য। আমি প্রথম মঞ্চে দাঁড়িয়েছি, আমি গুরুর ভূমিকায় দাঁড়ালাম। আমার বিপক্ষের ভাবুক মাননীয় দয়াল অধিকারী মহাশয়, তাকে আজকে শিষ্য করে মঞ্চে কিছুক্ষণের জন্য আলোচনা তুলে ধরতে চাই। তাহলে আলোচনাটা কেমন? আমার কলির যুগে ভগবান যিনি সেই নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হয়েছেন, তিনি কি মায়েরা, তাই তো, গৌর হরি। তাহলে ওনাকে আজকে গৌর হরির ভূমিকায় অর্থাৎ নিমাইয়ের ভূমিকায় দাঁড় করিয়ে আমি গুরু, তারই দীক্ষা গুরু ঈশ্বরপুরীর ভূমিকায় দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আলোচনা তুলে ধরতে চাই। সনাতন ধর্মের 5.5 কোটি তীর্থ রয়েছে বর্তমান, আপনারা সকলে জানেন। তার মধ্যে 5টা তীর্থ প্রধান। 5টা তীর্থ কি? কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, আর একটা হচ্ছে পুষ্কর তীর্থ। এই যে 5টা তীর্থ সদা প্রধান বলে আমরা মানি, তাই না? এরকমই একটা ঘটনা আপনাদের সম্মুখে জানাই। যেহেতু আমাদের এই পঞ্চতীর্থে আমাদের মানব জন্মে একবার হলেও এই পঞ্চতীর্থ ভ্রমণ করতে হয়। এটা আমার কথা নয়, শাস্ত্রের মধ্যে যা পাই। কিন্তু আমাদের যদি টাকা পয়সা হয়, বাবা বলি আপনাদের ঠাই, যদি টাকা পয়সা বেশি হয়, কেউ দার্জিলিং ঘুরতে যায়, কেউ দীঘা ঘুরতে যায়। কিন্তু এই যে পঞ্চতীর্থ, এই পঞ্চতীর্থ ঘোরার আমাদের সময় হয়ে ওঠে না। তেমনি আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে গৌর হরি অর্থাৎ নিমাইয়ের ভূমিকায় দাঁড় করি আমি গুরু ঈশ্বরপুরী হয়ে সভা মাঝে দাঁড়িয়ে কয়েকখানা কথা জিজ্ঞাসা রাখতে চাই এ ধর্মসভায়। অর্থাৎ গৌর হরির যেদিন পিতা মারা যাওয়ার পরে আমরা সকলে জানি, মাতা পিতার বিয়োগের পরে সকলে আমরা গয়াধামে যাই। কেন? গয়াধামে গিয়ে পিণ্ড দিয়ে আসি। কেন কি মা, তাই তো সনাতন ধর্মে প্রচলিত আছে যে মাতা পিতা যখন বিয়োগ হয়ে যায়, গয়াধামে গিয়ে তাদের আত্মার শান্তি কামনার জন্য গয়াধামে গিয়ে পিণ্ড দিতে হয় বিষ্ণু দেবতার পায়ে। তেমন আমার শিষ্য যিনি, তার পিতা জগন্নাথ মিশ্র যখন গত হয়ে যায়, গত হওয়ার বেশ কিছুদিন পরে নিমাই পণ্ডিত চলে গেল কোথায়? গয়াধামে। গয়াধামে যাওয়ার পরে যখন ওই বিষ্ণুপাটি পিণ্ড অর্পণ করছে, প্রথমবার যখন পিণ্ড অর্পণ করে সেই পিণ্ড কিছুতেই বিষ্ণু দেবতা গ্রহণ করে না। দ্বিতীয়বারে পিণ্ড যখন দিল বিষ্ণু দেবতার চরণে, সেই পিণ্ড কিছুতেই বিষ্ণু দেবতা গ্রহণ করে না। ওমা, এরকম করতে করতে কয়েকবার যখন পিণ্ড দিল বিষ্ণু দেবতার পায়, বিষ্ণু দেবতা তার পিণ্ড গ্রহণ করছে না। আমি ঈশ্বরপুরী দাঁড়িয়েছিলাম মন্দিরের বারান্দায়, দেখি ছোট একটা বালক, অপরূপ তার রূপের মহিমা, সুন্দর একটা গৌরবরণ একটা ছেলে বারবার পিণ্ড অর্পণ করছে, কিন্তু বিষ্ণু দেবতা কিছুতেই তার পিণ্ড গ্রহণ করছে না। আমি ডেকে ডেকে বললাম, এই বালক শুনো। কাছে যখন ডেকে নেই, বলছে তোমাকে তো আমি চিনলাম না, অপরূপ সুন্দর চেহারা, তোমার বাড়ি কোথায়? আমি যখন জিজ্ঞাসা করলাম, এইবার যখনই জিজ্ঞাসা করলাম ওমা, তখন বলল আমার নাম নিমাই পণ্ডিত, সেই নবদ্বীপ মায়াপুরে আমার নিবাস, আমার পিতার নাম জগন্নাথ মিশ্র। আমি বললাম, ও তুমি জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত? আচ্ছা, তুমি যতবার পিণ্ড করছো অর্পণ, তোমার পিণ্ড নিচ্ছে না বিষ্ণু দেবতায়। এ বালক, তুমি কি দীক্ষা মন্ত্র করেছো গ্রহণ? নিমাই পণ্ডিত ডেকে ডেকে বলে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। বলে এই জন্য তোমার পিণ্ড
গ্রহণ করছে না বিষ্ণু দেবতায়। সনাতন ধর্মের রীতি অনুসারী ওমা অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়, অদীক্ষিতের হাতে অন্ন বিষ্ঠা সমতুল্য হয়। আমি ডেকে ডেকে বলি তুমি দীক্ষা মন্ত্র নেও নাই, এই জন্য তোমার পিণ্ড নিচ্ছে না বিষ্ণু দেবতায়। এই জায়গায় আজকের আমার আলোচনা। আমি ঈশ্বরপুরী তাকে দীক্ষা মন্ত্র দিলাম। দীক্ষা দেওয়ার কিছুদিন পরে দীক্ষা নিয়ে আমার শিষ্য চলে আসলো সেই নবদ্বীপ মায়াপুরে। বেশ কিছুদিন যখন গত হয়ে যায়, আমি ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করি একটু শিষ্যর বাড়ি আমি ঘুরে আসতে চাই। ওমা বেশ কিছুদিন পরে আমি শিষ্যের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে শিষ্যের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, আস্তে আস্তে যখন আমি সেই মায়াপুরের মাটিতে পা দিলাম, দেখি চারিদিকে কান্নার রোল। একে অপরে কারো সঙ্গে কেউ কথা বলছে না, কাউকে ডাকলে কেউ উত্তর দিচ্ছে না। আমি মনে মনে চিন্তা করলাম কি ব্যাপার, গ্রামের লোকের কি হলো। আমি ডেকে ডেকে বললাম সকলের কাছে তোমরা কি বলতে পারো নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা? কেউ আর মুখে কথা বলছে না। ওমা সবাই ইশারা ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে ওই যে ওটাই হচ্ছে নিমাই পণ্ডিতের বাড়ি। আমি ঈশ্বরপুরী খুঁজতে খুঁজতে সন্ধান করতে করতে যখন নিমাইয়ের বাড়ির পাশে গিয়ে দাঁড়ালাম, বাড়ি থেকে একটা বৃদ্ধ মায়ের কান্না আমার কানে এসে পৌঁছায়। আমি নিমাই নিমাই বলে যতবার ডাকছি কেউ সাড়া দিচ্ছে না। কিছুদিন পরে কিছুক্ষণ পরে একটা বৃদ্ধ মা বাড়ির মধ্যে থেকে বের হয়ে এসে ডেকে ডেকে বলছে আপনি বিজ্ঞ, আপনাকে তো চিনতে পারলাম না। আমি ডেকে ডেকে বললাম আমি নিমাইয়ের গুরু। বলছে ও আপনি আমার নিমাইয়ের গুরু, আপনি এসেছেন শিষ্যের সঙ্গে দেখা করতে। কি বলবো আপনার ঠাই, আমার নিমাই তো আর মায়াপুরে নাই। নিমাই মায়াপুরের মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস নিয়ে ঝাড়খণ্ডের পথ ধরে তিনি বেরিয়ে পড়েছে। আমার নিমাই তো কোনোদিন আর ফিরে আসবে না। আমি মনে মনে চিন্তা করলাম এতদিন পরে এসে শিষ্যের সঙ্গে আমার দর্শন হলো না। আমি শিষ্যের সঙ্গে যতক্ষণ দর্শন না করব ততক্ষণ আমি শিষ্যকে না দেখে তার সঙ্গে কথা না বলে আমিও ফিরে যাব না। আমিও রওনা দিলাম সেই ঝাড়খণ্ডের পথে। ঝাড়খণ্ডের পথে যেতে যেতে ওমা দেখি নিমাই খোল করতাল নিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইছে আর ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। আমি দূর থেকে নিমাই নিমাই বলে যতবার ডাকছি নিমাই আমার কথায় সাড়া দিচ্ছে না। মনে মনে চিন্তা করলাম হয়তো খোল করতালের আওয়াজ নিমাইয়ের কানে হয়তো গিয়ে পৌঁছাচ্ছে না। আমি সম্মুখে গিয়ে ডেকে ডেকে দাঁড়িয়ে বললাম নিমাই, তোমাকে এতবার নিমাই নিমাই বলে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? নিমাই ডেকে ডেকে বলছে কে নিমাই? আমি তো নিমাই নয়, আমি নিমাই বলে তো কাউকে চিনি না। আমি গুরু ঈশ্বরপুরীর সম্মুখে দাঁড়িয়ে নিমাইয়ের কাছে যখন জিজ্ঞাসা করলাম, নিমাই নিজের নামটুকু পর্যন্ত স্বীকার করলো না গুরুদেবের ঠাই। ওমা এখানে আমার জিজ্ঞাসা, তুমি তো কলিযুগে হয়েছ অবতীর্ণ, আজকে তুমি গুরুর কথায় তোমার নিজের পরিচয় তোমার নিজের গুরুকে দিলে না, তার কারণটা কি আমার সর্বপ্রথম আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়। আমি মনে মনে চিন্তা করলাম ছেলেটা হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসেছে, হয়তো মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম কেন, তোমার পিতা জগন্নাথ মিশ্র? বলছে না, আমি ভুলে গেছি সে সমস্ত সূত্র, জগন্নাথ মিশ্র বলে আমার কোনো পিতাই নেই। আশ্চর্য ঘটনা। আমি মনে মনে চিন্তা করলাম ছেলেটার হয়তো মাথা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ নিজের পিতৃ পরিচয় পর্যন্ত আমার কাছে গোপন করলো। বললাম কেন, তোমার মা শচী দেবী? তোমার মা শচী দেবী না? বলছে শচী দেবী বলে আমার কোনো মাই কোনো দিন ছিলই না। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে নিমাই, তুমি কেন দিলে না তোমার ভিটে মাটির পরিচয়? তুমি কেন নিজের পরিচয়টুকু আমার কাছে গোপন করলে? নিজের পিতা মাতার পরিচয় কেন গোপন করলে? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়।
আমি ডেকে ডেকে বললাম, আমাকে চিনতে পারো? দেখ বলো তো আমি কে? বলছে, কেন, আপনি আমার গুরু। আমাকে চিনতে পারলে কিন্তু নিজের ভিটে মাটি, নিজের পিতা, নিজের মাতা সমস্ত কিছু কেন অস্বীকার করলে আমার কাছে? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়। এইখানেতে প্রথমবারে তোমার কাছে রইবে জিজ্ঞাসন, সুন্দর করে বোঝাইবে সভাতে এখন। কেন নিজের পরিচয় তুমি গোপন করলে গো? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রহিল, সুন্দর করে সভা মাঝে খুলে তুমি বল। তুমি নিজের পিতা মাতার পরিচয় গোপন করলে, আমি যখন বললাম আমি কে বলো তো, আমাকে তুমি চিনতে পারলে? ডেকে ডেকে বলছে, আমি নিমাই নয়, আমার নাম হচ্ছে শ্রী চৈতন্য। তাহলে শ্রী চৈতন্য তুমি কেমন করে হলে? তোমার কাছে জানিবারে চাই, নিমাই নাম বাদ দিয়ে কেন শ্রী চৈতন্য হলে? বলিবে আমায়। আর একটা জিজ্ঞাসা করি, যান, তুমি তো আমাকে সঁপেছ তোমার দেহ মনোপ্রাণ, আমাকে তুমি গুরু ধরেছ, আমাকে তুমি দেহ মনোপ্রাণ সমস্ত কিছু সঁপে দিয়েছ আমার ঠাই। তাহলে তুমি আবার কেশব ভারতীকে এসে গুরু ধরেছ, তার কারণটা কি? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। তাহলে কয়েকখানা জিজ্ঞাসা সর্বপ্রথম রেখে এখন প্রস্থান করতে চাই। আসবে এখন আমার শিষ্য দ্বন্দ্বমোহনায়, শুনবেন তার কণ্ঠে গান। থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে শিষ্য আমার আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মাঝে করে গেলাম দান, তুমি সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানেতে করলাম ক্ষান্ত রাধা কান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সদানাথ ব্রহ্মানন্দে। বদনে ভরে বলো হরি হরি, হরি বল হরি বল। স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলের চরণে নতমস্তকে প্রণাম করি। আমি অতি মুরমতি নাই ভজন স্তুতি, ত্রুটি যথা করিবেন মার্জন। আমার বিপক্ষ ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, আজ গুরুর ভূমিকা করেছেন গ্রহণ। আমার এই ভগবান কলির অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্যের ভূমিকা দিয়া উনি গেছেন আমার গুরু হইয়া। তাই করলেন জিজ্ঞাসন, গয়াধামে তুমি আমার কাছে মন্ত্র নিলে, বলো দেখি খুলে। যেদিন মন্ত্র নিয়েছিলে সেদিন দেহ মন জীবন যৌবন আমার কাছে দান করিলে। তাহলে দেহ মন জীবন যৌবন সব যদি করো দান, তাহলে আমাকে বাদ দিয়ে কেন তুমি ঈশ্বরপুরীকে বাদ দিয়ে কেন কেশব ভারতীর কাছে নিলে স্থান? সে তোমাকে কি দিল আর আমার কাছে কি না ছিল? কি কারণে তুমি সন্ন্যাসী সাজলে একটু পরিষ্কার করে বলো। কেন তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হলো, তাই না বাবা? আর তোমারে আমি নিমাই নিমাই বলে ডাকি, তুমি আমার তো ডাকের উত্তর নেওই না। যেহেতু শোনে না, ভাবলাম খোল করতাল বাজনায় বুঝি শুনতে পায় না, তাহলে সামনে গিয়ে দাঁড়াই। সামনে গিয়ে যখন হলো খাড়া, এই সেরা, তোরা যে নিমাই নিমাই বলে ডাকছিস তুই শুনিস না কেন? এখন নিমাই নাকি উত্তর দেয়, নিমাই বলে এখানে কেউ নাই, আমি তো নিমাই না। এই তুই নদিয়ার নিমাই? বলে নদিয়া বলে কোনো আমার জায়গায় নাই। এই ছেলে, তুই জগন্নাথ মিশ্রের পুত্র? করে বলে গেছিস সেই সূত্র। তুই না সচিমায়ের ছেলে? ওই সচিমা বলে মা নেই কেউ আমার এই কোনো কুলে। তাহলে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্মভূমির নাম কেন করলি গোপন? এটাও তোর কাছে জানার আমার আকিঞ্চন, তাই না? আর ওই গয়াধামে তুই পিণ্ড দিতে গেলি, পিণ্ড দিতে গিয়ে পিণ্ড যখন বিষ্ণুর চরণতলে দিলি, সেই বিষ্ণু পিণ্ড করে না গ্রহণ, গড়িয়ে গড়িয়ে তোর শ্রীচরণে পড়ে। কি কারণ? এই যে প্রশ্ন এরকম কয়েকখানা। বেশ, কি বলবো আপনাদের ধারে
সত্য ত্রেতা দাপর আমরা জানি খবর। সত্যতে শ্রীহরি ভগবান এবং তার সহধর্মিণী আলাদা আলাদা, তাই না বাবা? নারায়ণের সঙ্গে লক্ষ্মী, রামের সঙ্গে সীতা, কৃষ্ণের সঙ্গে রাধা। কিন্তু কলিতে গোবিন্দের গো, রাধার রা, দুই অঙ্গে মিলিত তনু, নদিয়ার গোড়া। অর্থাৎ অবতরী, অর্থাৎ এই কলির জীবকে তরানোর তরে প্রভু নিজেই অবতীর্ণ হলেন, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। আর সত্যত্রেতা দাপর সেটা হচ্ছে অংশকলা বিশেষ, অবতার আর অবতরী কিন্তু এক নয়, তাই তো? তাই সেই যে বিষ্ণু যেখানে গয়ায় পিণ্ড দিতে হয়, বিষ্ণু দেবতা মনে মনে ভাবে তাই অংশকলা হয়ে এতদিন আমি পূজা নিয়েছি, আর স্বয়ং শ্রীহরি এসেছে আমার ধারে পিণ্ড দেওয়ার তরে, তার হাতের পিণ্ড কি করে আমি গ্রহণ করি? আমি তো তার চরণ পূজা করতে পারি নাই। আজ যখন সুযোগ পাই, হে প্রভু, এই পিণ্ড আমার চরণে না দিয়ে আমি তোমার চরণে বারবার নিবেদন করতে চাই। এখানে ভগবানের যে খেলা, বুঝবে কি করে সাধারণ মানুষ? আমার গুরু ঈশ্বরপুরী, হ্যাঁ, গৌরহরি আর শ্রী বিষ্ণুর যে ভিতরে একটা আলাদা ভাব চলছে, ভক্ত ভগবানের খেলা, সেটা তো আবার প্রভু বুঝতে, মানে গুরুদেব বুঝতে পারে নাই। তাই ডেকে কয়, এই ছেলে, তুই পিণ্ড দিস, তোর পিণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ে, তুই কি দীক্ষা নিয়েছিস? হ্যাঁ, বোঝেন টেলা, তুই কি দীক্ষা নিয়েছিস? আচ্ছা, ভগবানের দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে বাবা? আছে মা? কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নাই, শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। তবু নিলেন কেন? নিজে আচরিয়া ধর্ম পরেরে শিখাই। আমি যদি আমার বাড়িতে সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি, অটোমেটিক আমার পরিবারের যারা সদস্য আছে, ছেলে মেয়ে, তারা কিন্তু আদর্শবান হতে বাধ্য। আর নিজের আচরণ যদি আমার ঠিক না থাকে, তাহলে তাদেরকে আমি যতই জ্ঞানের কথা বলি, তারা আমার কথা শুনবে বাবা? মোটেও শুনবে না। তাহলে তিনি জগৎপিতা পরমেশ্বর, তিনি এই কলিজীবকে মুক্তির জন্য, উদ্ধারের জন্য, এই কলিহত জীবের তরে নাম বিলাবেন বলে তিনি এলেন এই ধরাতলে। তাই তিনি বললেন, বেশ, তাহলে দীক্ষা নিলেই পিণ্ড দেওয়া যাবে, তাই তো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে ছেলে, জানিস না তুই নদিয়ার নিমাই পণ্ডিত, পণ্ডিত হয়েছিস, তুই কি বুঝবি? জানিস অদীক্ষিতের হাতের জল মূত্র সমান, অন্ন বিষ্ঠা সমান, মরলে হয় পিচার জনিতে জন্ম, দান ধ্যান যাগযজ্ঞ পূজা পার্বণ যাহা করুক না কেন, সকলই কিছু নিষ্ফল হইয়া থাকে। এমনকি পিতৃমাতৃ কার্যে যদি করে পিণ্ড দান, অদীক্ষিত হলে তাহাও বিফলে যান। কথাটা আছে, কথা মিথ্যা নয়, তাই না বাবা? তা গৌরহরি মনে মনে ভাবলেন, আমি যদি না গ্রহণ করি তাহলে তো কেউ গ্রহণ করবে না। তাহলে ঠিক আছে বাবা, তাহলে আমি গুরু কোথায় পাই? আপনি যখন উপদেশ দিলেন, আপনাকেই আমি গুরু করতে চাই, তাহলে অসুবিধা নাই। গুরুও মনে মনে ভাবলেন, একখান শিষ্য পাইলাম, নদিয়ার নিমাই পণ্ডিত, এইরকম শিষ্য যদি আমার একটা হয়, এই নিমাইকে দেখে আরও কত শিষ্য হবে আমার ওই নদিয়ায়। কি বাবা, এরকম কিছু গুরু আছে না? মনে মনে ভাবে, এই পাড়ার প্রধানকে, মেম্বারকে, তাকে যদি শিষ্য বানাতে পারি, তাহলে মানুষ দেখবে যে প্রধানের গুরুদেব, বাপরে বাপ, বিশাল ব্যাপার, এই গুরুদেবের কাছে মন্ত্র নেওয়া লাগবে। এরকম একটা ভাবনা কিছু কিছু গুরুদেবের আছে বাবা, এটা বাস্তব কথা। একই ঘটনা ঘটলো আমার ঈশ্বরপুরী গুরুদেবের ঠিক অবস্থা। তাই ভাবি, নিমাই পণ্ডিতকে গুরু শিষ্য বানাতে পারলে নদিয়ায় আমি কিছু না কিছু শিষ্য ভালো ভালো পাই। তা এই সুযোগ তো সারা যায় না, এই নিমাইকে মন্ত্র দিতে হবেই কি না? ঠিক আছে, তাহলে দেন। মন্ত্র নিল, মন্ত্র নেওয়ার পরে পিণ্ড টিণ্ড দিয়ে যে যার মতো চলে গেল। গুরুদেব গুরুর মতো আশ্রমে চলে গেল, নিমাই চলে এলো নদিয়ায়। এখন নদিয়ায় এসে প্রভু সন্ন্যাস মন্ত্র করলেন গ্রহণ। এখন সন্ন্যাসী হবার কি কারণ? অনেক তো কারণ থাকবে নাকি বাবা? প্রভু যে সন্ন্যাস হলেন, এর কারণটা কি? মূল কারণটা কি? তার তো কোনো অভাব ছিল না। তিনি আদ্য কাব্য মধ্যতীর্থ চতুষ্পাঠী, তিনি একজন পণ্ডিত মানুষ।
তিনি সমস্ত কিছু ফেলে দিয়ে সব কিছু ছেড়ে এই সংসার জগতের মায়া মমতা ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ছেড়ে সন্ন্যাস হলেন কেন? এর মূল একটা বিষয় আছে বাবা। একদিন প্রভুর এই খুব পার্শ্বদ প্রিয় একজন বান্ধব, যার নাম মুরারি গুপ্ত, যখন নদিয়ায় মানুষের মুখে মুখে কথা চলছে গৌরহরি আর থাকবে না, নদিয়ায় সন্ন্যাস হয়ে মাকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে চলে যাবে, তো বন্ধু তো মুরারি গুপ্ত সহ্য করতে পারলেন না। নিমাইকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন, আচ্ছা নিমাই, আমি লোকমুখে শুনতে পাই তুই নাকি সন্ন্যাসী হবি, কেন রে? আমার একটু বলবি? ওরে, সংসারে কি নাই জানিস নিমাই? সংসারে থেকে কারো যদি হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিও নিশ্চয়। সংসারে মা তোমার সহধর্মিনী, এদেরকে কাঁদিয়ে এদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়ে তুই কি সুখটা পাবি বল দেখি, বল না কেন সন্ন্যাসী হবি? প্রভু প্রতি উত্তরে বললেন, ভাইরে মুরারি, কি বলবো তোর ধারে, আমি যদি সন্ন্যাস মন্ত্র গ্রহণ না করি তাহলে কিছু সন্ন্যাসী আছে যাদের দাপটে, তাদের চাপে আমাদের সনাতন ধর্মটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। বলে সেটা কেমন? বলে তাকিয়ে দেখ, কারণ তিনি তো জগদীশ্বর। কিছু মায়াবাদী সন্ন্যাসী ছিল মা সেই সময়, আর বিশেষ করে কাশীধামে কেশব কাশী নামে এক সন্ন্যাসী, তার 1000 শিষ্য নিয়ে কাশীধামে বাস করে, আশ্রম করে। তারা কোনো মূর্তি পূজা মানে না, রাম মানে না, কৃষ্ণ মানে না, শ্রীহরি মানে না, জগন্নাথ মানে না, কোনো ঠাকুর দেবতাই তারা মানে না, একমাত্র তারা হরি ওম তৎসৎ অর্থাৎ নিরাকার ব্রহ্মের সাধনা করে, সাকার মূর্তি পূজা তারা করে না। তো এদের যদি আমি পথে আনতে না পারি তাহলে আস্তে আস্তে আমাদের সমাজটা কেমন যেন একটা ছন্ন ছাড়া হয়ে যাবে। আজকে মা রাস্তায় একটা হয়তো গোবিন্দ মন্দির দেখছি, একটা কালী মন্দির দেখছি, একটা শিব মন্দির দেখছি, আমি ভক্ত হই আর না হই, যখন ওইটা ক্রস করি অন্তত মাথাটা নোয়াই আমরা, তাই না? ছেলে মেয়ে যেই যাক একটু মাথাটা নোয়াই ভক্তিটা দেয়, দেয় না মা? যেমনভাবে দেখ, সে সাইকেল চালাতে চালাতে আঙুল দিয়ে দেখ, মাথাটা নিচু করুক, যেভাবে হচ্ছে। আচ্ছা, এগুলো না থাকলে তাহলে মানুষ আরও শৃঙ্খল হয়ে যেত। তাই প্রভু বললেন, এই মায়াবাদী সন্ন্যাসীদের ঘুম ভাঙাতে হবে, তাই তো আমার সন্ন্যাস নিতেই হবে। সন্ন্যাস নিয়ে প্রভু সর্বপ্রথম কাশীধামে যান, কাশীধামে গিয়ে হরিনাম প্রচার করেন। প্রভাতে হেমদণ্ড বাহু তোলে হরিনাম করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। बंगाली बाबू ये नाम बन करो, सब तो बिहारी। काशी धामे सब तारा हिंदी भाषी मानुष, ओखानकार सन्यासीरा हिंदीते कथा बोले। ए बंगाली बाबू ये नाम बन करो, यहाँ पर ये सब नहीं चलेगा। बोलो हरिओम तत्सत, हरिओम तत्सत, हरिओम तत्सत। प्रभु बोलছে हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম 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 হরে হরে। একবার কৃষ্ণ নাম বলো না গো, দেখো কত মধু, কত শান্তি পাবে। বলো না, আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ বলো। काशी धाम में एक ही नाम चलता है, वो है हरिओम तत्सत। কিছুতেই তোরা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে পারছে না। 3-4 জন চলে গেলেন गुरुदेवेर काछे। गुरुजी, एक बंगाली सन्यासी आए हैं हम लोग का काशी धाम में, आप आदेश दीजिए। उसको हम काट के छोटा छोटा पीस बना के बोड़ा में भर के वो काशी गंगा में बहा देते हैं। মানে গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আদেশ দিন। ওই বাঙালি সন্ন্যাসীটাকে আমরা কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে কাশী গঙ্গায় ভাসিয়ে দেব। কিন্তু যিনি গুরু, তার তো একটা জ্ঞান অন্যরকম, আর শিষ্যের জ্ঞান একরকম, তাই না বাবা? गुरुदेव बोलता है चुप करो, अरे वो भी सन्यासी है, हम लोग भी सन्यासी है, उसका पद अलग है, हम लोग का पद अलग है, इसलिए उसको मार देगा। এটা তো ঠিক নয়, তাই না মা? একটা কাজ করো, একটা বিতর্ক সভার আয়োজন করো। একটা মঞ্চ করে 2টা আসন থাকবে, এক আসনে ওই বাঙালি সন্ন্যাসী বসবে, এক আসনে আমি বসবো। তার সঙ্গে বাকদ্বন্দ্ব হবে। সে যদি আমাকে পরাজিত করতে পারে ভালো, আর সে তো পারবেই না, সেটা সম্ভবই না। আমি তাকে প্রশ্ন করব, সে উত্তর দেবে, তাকে আমি প্রশ্ন করব, সে উত্তর দেবে। যখনই দেখবে পরাজিত হবে, লজ্জায় ঘৃণায় কাশীধাম ছেড়ে চলে যাবে। মারার কোনো দরকার নাই, হাত দেবে না গায়ে, কারণ সে সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী, হলেও আমরা জাতি ভাই। তার পথ আলাদা হতে পারে, আমাদের পথ আলাদা। সেও তো একটু ঈশ্বরের আরাধনা করে। যথারীতি তাকে নিমন্ত্রণ দেওয়া হলো গৌরহরিকে, যে আপনাকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, বাগযুদ্ধে আপনাকে অংশ নিতে হবে। আমাদের গুরু কেশব কাশীর সঙ্গে আপনাকে তর্কযুদ্ধে আগুয়ান হতে হবে। वो बोले ना, अभी तो किसी जानी ना बाबा, जानी ना, वो सब नहीं चलेगा, जाना पड़ेगा। ঠিক আছে, নির্ধারিত দিন অনুসারে 2টা মঞ্চ করা হলো। ওই 1000 শিষ্যমা যারা আসে, দেখেন হিংসাটা কেমন। বাঙালি তো আমরা, বাঙালি সন্ন্যাসীকে কেউ ভালো জল দিবা না। ওই 1000 শিষ্য যে পা ধুচ্ছে, ধুয়ে ধুয়ে জল একটা সারির মধ্যে জমা করে রাখতেছে, এই জল দিয়ে ওর পা ধোয়াবো। ভালো জল দেওয়া যাবে না। আর 1000 মানুষ যদি পা ধোয় মাগো, ওই জায়গাটা কাদা হয়ে যায় না বাবা? জল পড়তে পড়তে পড়বেই তো। আর জল এরকম করে জমা করে রেখেছে। সময় হয়ে গেছে তবু আসে না, সময় চলে যায় আসে না। সবাই বিহারীরা হাসছে, अरे वो अकेला बंगाली आएगा थोड़ी, तो साला डर से भाग गया, नहीं आएगा। আবার কেউ বলছে একটু দেখি তো, আর একটু সময় দেখি। এরকম করতে করতে প্রভু ঠিক সময় মতো উপস্থিত হলেন। প্রভুর বদনে সেই কৃষ্ণ নাম, আর প্রভু আস্তে আস্তে প্রবেশ। যেমন গেট, ওই গেটের পাশেই পা ধুতে হবে, ওখানে জল রাখা। হ্যাঁ, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण
হরি বল। প্রভু ওই গেটের কাছে এসেই প্রথমে দর্শন করছে, এখানে চরণ ধুয়ে দিয়ে জল রেখেছে। কারণ প্রভু তো জানে সাধুগুরুর চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সে জল করি নাই সম্বল। আমায় এই করিও দীনবন্ধু দিও নয়নের জল একবিন্দু, সেই জল দেব সাধুর যুগল চরণে। আহা, প্রভু ভাবছেন আজ আমার কত সৌভাগ্য গো, একজন নয় দুইজন নয় হাজার হাজার ভক্তরা তাদের চরণ ধৌত বাড়ি রেখেছে আমার জন্য। হ্যাঁ গোবিন্দ, তোমার এত করুণা দয়াল। সঙ্গে সঙ্গে ওই যে জলটা ছিল ওখানে ডুব দিলেন, পা ধোয়া তো দূরের কথা, ডুব দিলেন। ডুব দিয়ে যেখানে ওই যে পা ধুতে ধুতে কাদা হয়েছে সেখানে গড়াগড়ি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে গড়াগড়ি দিতে শুরু করলেন। ওই যে কেশব কাশী গুরুদেব যিনি আসনে বসে আছেন, দূর থেকে লক্ষ্য করছে কে এই ব্যক্তি, এমন দৈনতা, এমন ভাব, এমন মানুষ তো হয় না। দেখছে, দেখতে দেখতে দেখে একটা জ্যোতির্পিণ্ড, গৌরহরি নাই, দেহটা নাই, একটা পিণ্ড জ্যোতি দেখতে পাচ্ছি। ওই জ্যোতির মধ্যে কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো শ্রীহরি, কখনো দেখেন গৌরহরি। এই দৃশ্য দেখতে দেখতে ওই গুরুদেবের তো দিব্য নয়ন আছে, শিষ্যদের না থাকতে পারে, সে কি আর সিংহাসনে বসে থাকতে পারে গো মা? হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ করতে করতে গড়াতে গড়াতে প্রভুর চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পরে এই অদবের প্রতি কৃপা হয়েছে দয়াল, তোমার চরণে একটু আশ্রয় দেবে না? আমায় আশ্রয় দেবে না প্রভু? প্রভু তাকে আলিঙ্গন দিলেন। 1000 শিষ্য নিয়ে কেশব কাশী সর্বপ্রথম প্রভু শিষ্যত্ব গ্রহণ করলেন, দীক্ষা মন্ত্র নিলেন। বলে প্রভু আমার কাজ কি করব আমি? কেশব তুমি বৃন্দাবনে চলে যাও, ভক্তদের নিয়ে বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো। সর্বপ্রথম 1000 শিষ্য আর গুরুদেবকে অর্থাৎ 1001 জনকে বৃন্দাবনে পাঠান আমার গৌরহরি। আজকে যে উচ্চস্বরে হরিবোল বলছি না, হরিনাম করছি না, প্রভু যদি সন্ন্যাসী না হতো গো মা, আমরা এই উচ্চস্বরে হরিনাম করতে পারতাম না। তাই তো প্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। প্রভু তাও বারবার বলেছে, সন্ন্যাস লইনু যবে ছন্ন হইল মন, কি কাম সন্ন্যাস মোর প্রেম প্রয়োজন। বৈষ্ণব হবার মনে ছিল বড় সাত, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। ওরে তারা তোমরা সংসারে আছো, সংসারে থেকে তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, দেখবে ওই নামের মধ্যে সব আছে। নিতাই গৌর হরিবল, হরিবল যায় রাধে। এই জন্য প্রভু সন্ন্যাস নিলেন। তোমার একটা প্রশ্ন গেল, এবার জিজ্ঞাসা করলে কেন তোমার কাছে আমি নিজের পরিচয় দিলাম না? অমা, যখন কেউ সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে, যে কোনো সন্ন্যাস মন্ত্র, সে ভারত সেবাশ্রম হোক, নিগমানন্দের হোক, আর ইস্কনের হোক, আর এমনি রাধা গোবিন্দের গুরুর কাছে যারা ভেগস্ত সন্ন্যাস হোক, যেটাই হোক না কেন, সন্ন্যাসের নিয়মটা কি জানেন মা? ভোজপত্র কিংবা তাম্রপত্র, মানে তামার হয়তো বাসন হবে, কিংবা ভোজপত্রের উপরে নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, জন্মভিটের নাম, যেটা তুমি খেতে খুব ভালোবাসো, তোমার প্রিয় খাদ্য, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, প্রিয় আত্মীয় স্বজন সকলের নাম লিখে দিতে হয়। গুরুদেব সেদিন ব্রহ্মগ্নি প্রজ্বলন করে, অর্থাৎ একটি যজ্ঞকুণ্ড জ্বালিয়ে
সমস্ত পুড়িয়ে করে দেয় ছাই। সেখান থেকে একটা নতুন নামকরণ করে, সেই নামে জগতে পরিচয় হয়। আগের নাম, আগের ঠিকানা, মাতা পিতা আগের বলতে আর কেহই নাই। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই জন্য নিজের নাম, বাবার নাম আমি পরিচয় দিই নাই। আমি যেদিকে তাকাই সেদিকেই আমার মা, সেদিকেই আমার বাবা আমি দেখতে পাই। আর নদিয়া আমার ঠিকানা। ক্ষুদ্র কিছু ত্যাগ না করলে বৃহৎ কিছু পাওয়া যায় না বাবা। পাওয়া যায়। আপনার এখানকার একটা ছেলে মনে করেন ডক্টরেট পিএইচডি করতে গেলে তাকে কিন্তু ঠ্যাঙ্গাপাড়া ছাড়তে হবে। ছাড়তে হবে না বাবা? যদি মনে করে বাবা মা না না ছেলেটা বাইরে গিয়ে কিনা কি হবে, ওকে কলকাতা বা দিল্লিতে পাঠানো যাবে না, ছেলেটা হয়তো নষ্ট হয়ে যাবে, তাহলে সে কি কোনোদিন প্রফেসর হতে পারবে? ভালো ডিগ্রি নিতে পারবে? পারবে না। তাহলে ক্ষুদ্র কিছু ত্যাগ না করলে বৃহৎ কিছু পাওয়া যায় না। এটাই ভারতীয় দর্শন, এটাই ফিলোসফি। ভোগে ত্যাগ, ত্যাগে ভোগ। ত্যাগ না করলে ভোগ হয় না, ভোগ করতে গেলে ত্যাগ করতে হয়। তাই কোথাকার ঠিকানা আমি বলি বলেন দেখি? প্রভু বললেন আকাশ হলো আমার ছাদ, তৃণ হলো আমার শয্যা, বৃক্ষ হলো আমার ঘর। যেদিকে তাকাই সব দিকেই তো আমার ঠিকানা হয়ে গেছে। আসল তো আমার কোনো ঠিকানা নাই। হ্যাঁ, ভগবানের কোনো ঠিকানা আছে মা? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডখানাই ঠিকানা না? আপনার বাড়িতেও গৌরহরি, আমার বাড়িতেও তো গৌরহরি আছে, নাই বাবা? পঞ্চতত্ত্বের মূর্তি সবার ঘরে ঘরে আছে। তাহলে কার ঠিকানা বলবো? কেউ তো বলে না তোমার ঠাকুর, সবাই বলে আমার ঠাকুর, আমার দয়াল, আমার হরি। কেউ বলে না এটা আমার ঠাকুর না তোমার ঠাকুর, সবাই বলছে আমার, আমার গোবিন্দ, আমার গৌর হরি। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ভরি হয়ে গেছে আমার ঠিকানা। যেদিকে তাকাই আমার মাকে দেখতে পাই। এই তো আমার সচ্চ মায়েরা বসে আছে, এই সচ্চ মায়েদের কাছেই আমি মা বলে ডাকবো। কারণ গৌরহরি বলেনি দেশ ছেড়ে বিদেশি হব, পরার মাকে মা বলিব। হ্যাঁ, লোকে বলবে নি মায়ের কেহ নাই, তাহলে সত্যি তাই মা। ভগবান আমাদের শিক্ষা দেওয়ার তরে, আমাদের অহং চূর্ণ করার তরে নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। তথাপি পর্যন্ত আমরা শিখি না। আমরা হয়তো একটু কেউ আগে দীক্ষা নিয়েছি, হয়তো কেউ একটু নিরামিষ খাই, কেউ একটু বেশি জপ ধ্যান করি, তাতেই আমাদের কত অহংকার করি। ও ছুঁয়ে দিলে আমি খাই না, ও গেলে আমি যাই না। এই প্রতিহিংসা যতক্ষণ অন্তর থেকে যাবে না ততক্ষণ সে প্রকৃত ভক্ত হতে পারে না। একটা খাঁটি ভক্তের মধ্যে কোনো ভেজাল থাকে না তো? থাকে বাবা। আপনারা রামকৃষ্ণের জীবনে দেখবেন তিনি মন্দিরেও যেতেন, মাও করতেন, কৃষ্ণ কৃষ্ণও করতেন, আবার মসজিদে গিয়ে ওরা আজান দিলে তার পাশে বসে দাঁড়িয়ে থাকতেন। কেন? যে না ঈশ্বর, যারা পরম পুরুষ, যারা খাঁটি ভক্ত, তাদের মধ্যে কোনো ভেজাল নাই। যারা প্লেনে উঠেছেন তারা জানেন, যখন প্লেনটা উপরের দিকে উঠতে থাকে তখন বাড়িঘর গাছপালাগুলো দেখতে দেখতে ছোট হয়। ছোট হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, সব যেন নিরাকার, সব একাকার হয়ে গেছে। মানে ভাসমান শুধু মেঘ একটা দেখা যাচ্ছে, আর কিচ্ছু নাই। তো ঠিক ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যে যেভাবেই তাকে সাধনা করুক না কেন সেখানে পৌঁছানো যায়। এবার বললেন যে কেন কেশব ভারতীর কাছে গেলে আমাকে কেন তুমি ছেড়ে দিলে? তোমাকে ছাড়ি নাই, তোমাকে ছাড়ি নাই গুরুদেব, তোমাকে ছাড়ি নাই। ওমা, এই যে 3.5 কাঠা জমি, এটা তো ভেস্টের জমি না, তাই না বাবা? ভেস্টের জমি, মায়ের 4, বাপের 4, গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহ খেলছে মহামহার 14 বইটা ভেস্টের জমিও না, জবরদখলও না, তাই না? একবারে খতিয়ান জমি। এই যে খতিয়ান জমি 3.5 কাঠা অর্থাৎ 14 পোয়া, গুরু তুমি দিয়েছ বীজ, ওই তোমার বীজ আমি 3.5 কাঠা জমিতে রোপণ করেছি। একটা বীজ রোপণ করলে কি হয় মা? চারা গাছ হয়, তাই না? তাই তো বাবা, জন্মের চারা। কিন্তু পাড়ায় আসে অনেক ছাগল বেড়া, নাই বাবা? আপনি মা রান্নাঘরের ধারে একটা নাউ গাছ লাগালেন, গাছ তো ডকডকাই উঠলো,
পাড়ায় তো হাঁস মুরগি ছাগল বেড়ার অভাব নাই, যদি শক্ত করে না দেন বেড়া মানুষের সঙ্গে ঝগড়া করবেন নাকি? ঝগড়া করলে তো হবে না, তাহলে মানুষের খারাপ করবে, এই বাড়ির বউটা মুখ ভালো না, তাই কবে না মা, তাহলে আমাকে দিতে হবে বেড়া। তো লাগিয়েছি চারা, দিতে হবে শক্ত করে বেড়া। সেই বেড়াটা আমি কোথায় পাই? আমি কেশব ভারতীর কাছে যাই। সেই শক্ত করে বেড়াটা কী গো মা? দাদোর সঙ্গে দ্বাদশ তিলক, তাই না? আর এই কৃষ্ণ নামের প্রেমের অশ্রু তার কাছে চেয়ে দিলাম। হে গুরুদেব, আমরা চারা রোপণ করলে নিত্য নিত্য বেড়া দিয়ে প্রেমের জল দিয়ে করি সেঞ্চন, তা আমি কোথায় জল পাবো? এই যে আমার দুটি নয়ন, সেই নয়ন বাড়ি দিয়ে প্রতিদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডেকে আমি ওই গাছের গোড়ায় জল দেব। আস্তে আস্তে গাছটা বড় হবে, ফলে ফুলে পরিণত হবে, পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই এসে গাছতলায় আশ্রয় নেবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য আমি কেশব ভারতীর কাছে গেছি, তোমাকে অপমান করি নাই। কি করে অপমান করলাম আরও যদি বিস্তারিত বলতে চাই। ও বাবা, আপনার ছেলেকে প্রথমে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করালেন নাকি? ওখানে পাস করলে হাই স্কুলে দিতে হবে, তাই তো? যদি মনে করেন না আমার ছেলে ছাতুই খাক আর খিচুড়ি খাক, বড় হওয়ার দরকার নেই, গুরুত্যাগ হবে তো, তাই না? আইসিডি এসে পড়াচ্ছি, আবার স্কুলে পাঠালে তো গুরুত্যাগ হয়ে যাবে। আবার প্রাইমারি কমপ্লিট করলে কি করতে হবে? তাকে পাঠাতে হবে হাই স্কুলে। না না না, প্রাইমারি মাস্টার তাহলে অপমান হয়, হাই স্কুলে দেওয়া যাবে না। আবার হাই স্কুল থেকে কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার আরও বড় ডিগ্রি নিতে গেলে আরও বিদেশে যেতে হবে। আচ্ছা, সবচাইতে কোন সার্টিফিকেটের দাম বেশি বাবা? যেটা বিদেশ থেকে এনেছে সেটাই তো, সেটা নাহলে তো চাকরি হবে না, বড় অফিসার হওয়া যাবে, তাই না? আর প্রাইমারির মাস্টার যদি কয় হারামজাদা কত কষ্ট করে তোর আমি অ শিখাইছি, আ শিখাইছি, আকার শিকার শিখাইছি, ক লেখা শিখাইছি, হ্যাঁ তোকে বর্ণ পরিচয় করাইছি, তুই ওস্তাদি করে পিএইচডি করতে গেলি, আমারে অপমান করলি, হইল? ছেলেটা মানুষ হবে মা? না। গুরুদেবের তখনই অহংকার হবে, এই ছেলেটা আমার কাছে বর্ণ পরিচয় শিখেছিল, আমার কাছে আকার শিকার শিখে আমার কাছে এই 3-4 অবধি পড়ে ছেলেটা আজকে বড় অফিসার হয়েছে। আরে দেখ দেখ, ওটা আমার ছাত্র। হ্যাঁ, এইটা করা উচিত। আর গুরুদেব যদি মনে করে হারামজাদা তুই আমার ত্যাগ করে গেলি, তাহলে হয় কর দেখি আমার গোসাইরে কি কই কর না বলেন। গোসাইরে কিছু তো কোয়াও যায় না, যায় বাবা, গুরুকে তো কিছু কোয়া যাবে না। ওই যে শাস্ত্রে নিষেধ করেছে, গুরু নিন্দা বলে করতে হয় না। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথা না যাইবে। আমিও তো সেখানে বেকায়দায় পড়লাম, তাই না? তাই বলে আমি কব না এটা মনে করবেন না, আমি কব, কিছু কিছু কবই, তাতে কি হয় হোক, নিন্দা হয় হোক, কপাল থাকে থাক, যায় যাক, নাকি? আচ্ছা, একটা ছোট্ট করে গান গাই, তারপরে আবার আমার গুরুকে ডেকে পাঠাই। জয় গুরু। তাই এই কৃষ্ণ নাম, হরি নাম বড় মধুর, বড় মধুময়। আমার চৈতন্য মহাপ্রভুকে তিনি রাধার ভাবকান্তি বিলাস নিয়ে এলেন। রাধা যে ভাব, রাধা যে কৃষ্ণ বলে কাঁদত, সদা সর্বদা কৃষ্ণ বলে তার নয়ন জলে ভাসত, সেইভাবে ভাবিত হলেন আমার গোরা রায়। কেন? প্রভু 3 যুগে অবতার, 3 যুগে তিনি অস্ত্র ধরলেন, কত দৈত্য দানব সংহার করলেন, কলিতে তিনি প্রেম নিয়ে এলেন, তাই না? তাই কি বলছে গানের ভাষায়, শোনো। তাই রাধারানী তার সখীদের বলছে, ওরে যে বাসিতে মনে আছে, বলি যে বাসিতে মনে আছে, আমি রাধিকা শ্রী যমুনার পার।
বাঁশি বাজবে নি কয়া শ্রী যমুনার পার। কৃষ্ণ হারার আড়াই একদিন দুদিন নয়, 100 বছর কৃষ্ণ হারা হয়ে কোনোদিন কৃষ্ণ নাম ভোলে নাই। তাই তো কৃষ্ণ একদিন ভাবলেন, কে কৃষ্ণ? এত দুঃখ এত ব্যথা নিয়ে রাধা কৃষ্ণ বলে কাঁদে। নিজের দিকে নিজের ছবিটা দেখে তিনি নিজে আপ্লুত হলেন, আমি কি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না? তাই তো রাধার ভাব কাঁদতে বিলাসী, অনেক কথা সেদিকে আমি যাচ্ছি না, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাই কৃষ্ণ ছেড়ে চলে গেছেন মথুরায়। আজ যাবে কাল আসবে বলে দিনের পরে মাস, মাসের পরে বছর গেল, তবু কালা ফিরে না এলো। তাই সখীদের কাছে রাধারানী বিলাপ করছে, জানিস সই আমি যখন অভিমান করতাম, আমার যখন মান হতো, কিন্তু কৃষ্ণ একবার রাধা রাধা বলে বাঁশি বাজালে আর আমি ঘরে থাকতে পারতাম না। এখন সেই প্রাণবধূও নেই, আর অভিমান করব কার কাছে? তাই সখীদের কাছে বলছে, বাঁশি বাজবে নি কয়া শ্রী যমুনার পার। যে বাঁশিতে মন নিয়াছে প্রাণ সখী বলি, যে বাঁশিতে মন নিয়াছে, যে বাঁশিতে মন নিয়াছে, আমি রাধিকা শ্রী যমুনার পার। বাঁশি বাজবে নি কয়া শ্রী যমুনার পার। জয় জয় রাধা গোবিন্দ গৃহারি প্রেমানন্দে হরিবাল হরিবাল। মান ভাঙ্গা গান গাইতো বাঁশি, মুখে দিয়া মধুর হাসি, প্রাণ সই প্রাণ সইল। মান ভাঙ্গা গান গাইতো বাঁশি, মুখে দিয়া মধুর হাসি, প্রাণ সই প্রাণ সইল। বাঁশি শুনে হাতে আসি, আমি বাঁশি শুনে ঘাটে আসি, মান ভাঙতো আমার শ্রী যমুনার পার। বাঁশি
সখী, ভাবতাম বাসি আর শুনবো না, আমি ঘাটেও যাব না, দেখি কালা আমাকে কেমন করে নিয়ে যায়। আমি বাসি শুনবো না বলে অভিমান করে চুপ করে বসে থাকতাম। কিন্তু ওই মায়াবিনী বাসি যখন বাজত, আমার অবস্থাটা কেমন হতো জানিস? কালবৈশাখীর ঝড় উঠলে যেমন উথাল পাতাল করে, গাছপালা ভেঙে চুরে চুরমার করে দেয়, একবার যদি আমার প্রাণবধূ আর বাসি শুনতাম, আমার হৃদয়টা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমি যত বলে যাব না, কিন্তু না গিয়ে পারতাম না। বাঁশির সুরে উঠতো বেয়ে কাল বৈশাখীর ভরা গাঙ্গে হারাইতাম রাধারি অন্তরে গো, রাধারি অন্তর। আর বাঁশির সুরে উঠতো বেয়ে কাল বৈশাখীর ঝড় ভরা গাঙ্গে হারাইতাম রাধারি অন্তরে গো, রাধারি অন্তর। ওই মায়া বেরি ছিন্ন করে আমি কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি গো, মায়ার জাল ছিন্ন না করলে কখনো গোবিন্দ প্রাপ্তি হওয়া যায় না। তাই তো প্রভু মায়া জাল ছিন্ন করলেন। কোন মায়া মা? আশয় বিষয় টাকা পয়সা না, না, মায়া অনেক রকম আছে। ওই মায়া বেরি ছিন্ন করে কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি প্রাণসই, প্রাণসই। জয় গোবিন্দ জয় হরি, নিতাই গৌর হরিবল হরিবল। জয় গোবিন্দ জয় হরি,
যে পথে হাতিয়া যাইত চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়াইয়া থাকতাম সখীরে আমি তিলক চন্দন লইয়া রে, তিলক চন্দন লইয়া। আরে যে পথে হাঁটিয়া যাইত বন্ধু চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো, তিলক চন্দন লইয়া। এতই আশা দিয়া বুকে সে যদি লুকাইয়া থাকে প্রাণ সই, প্রাণ সইল ওরি এতই আশা দিয়া বুকে সে যদি লুকাইয়া থাকে প্রাণ সই, প্রাণ সইল। প্রেম করে মাতাল রাজাকে, প্রেম করে মাতাল রাজাকে কামন হইল সার, শ্রী যমুনারে ভাসি বাজিবে নি দয়াল, শ্রী যমুনারে বলি যে বাসিতে মনে নিয়াছে, যে বাসিতে মনে নিয়াছে আমি রাধিকার, শ্রী যমুনারে ভাসি বাজিবে নি দয়াল, শ্রী যমুনারে ভাসি বাজিবে নি দয়াল, শ্রী যমুনারে। যা জিজ্ঞাসা ছিল আশা করি খণ্ডন হলো। গুরুদেবকে আর বেশি ভেজাতে পারে লাভ নাই, তাই না? আসুক, তার আর কি জানার বাসনা তিনি জিজ্ঞাসা করুক, আমার কোনো অসুবিধা নাই। জয়গুরু এখানেই রাখি, তিনাকে ডাকি। জয় রাধে। আমরা এতক্ষণ বুঝতে পারলাম মানে আর 40 মিনিট সময় আছে আমাদের ঘড়ি ধরে। 20 মিনিট সময় আমি নেব, 20 মিনিট ওনাকে দেব, কারণ সারাসারি নাই। যে জায়গায় জিজ্ঞাসা করেছিলাম দান, উনি সুন্দরভাবে দিলেন সমাধান যে মায়াবাদী সন্ন্যাসীদের দর্প চূর্ণ করতে নদিয়ার গৌরহরি সন্ন্যাস নিয়েছিলেন, এটা বোঝালো কি বাবা, তাই তো? অর্থাৎ কেশব কাশী যে মায়াবাদী যারা সন্ন্যাসী ছিল তাদের দর্প চূর্ণ করতে নদিয়ার গৌরহরি সন্ন্যাস নিয়েছিল। আচ্ছা বুঝলাম। মকর সংক্রান্তির দিন এবার মায়াপুরে গঙ্গা স্নান করতে গিয়ে দেখলাম যে আমাদের বাঙালি অল্প কিছু সংখ্যক সেই মায়াপুরে, কিন্তু বিদেশিরাই সবচাইতে বেশি। এই কয়েকদিন আগে মকর সংক্রান্তিতে গিয়ে দেখলাম, এটা হয়তো উনার প্রভাব, এটা মিথ্যা কথা নয়, যে এখন ওরা বিদেশিরাও কৃষ্ণ নাম গাইছে, একমাত্র গৌরহরি তার সমাধান দিয়েছিলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আর দুখানা জিজ্ঞাসা রাখতে চাই, যদি তাই হবে
তাহলে ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, শাস্ত্রে রয়েছে প্রমাণ, কোনো ঋতুবতী নারী ঘরে রেখে কোনো স্বামী যদি তার ঋতু রক্ষা না করতে পারে, ওই চ্যাপ্টারটা বাদ দিলাম বাবা। তাহলে কোনো ঋতুবতী নারী ঘরে রেখে যদি তার স্বামী ঋতু রক্ষা না করতে পারে, তার কোনো ধর্মকর্ম যাগযজ্ঞ কিছু হয় না সংসারে। হে গৌর হরি, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সেই চ্যাপ্টারটা বাদ দিলাম। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কি অপরাধ ছিল যার ঋতু রক্ষা না করে তুমি সন্ন্যাস নিয়ে চলে গেলে? দ্বিতীয়বারে আমার প্রথম জিজ্ঞাসা। একখানা গান গাই, কি বলছে গানের ভাষায়? তাহলে বিষ্ণুপ্রিয়ার কি অপরাধ ছিল তুমি বলিবে আমার? আমি বলবো না যে বিষ্ণুপ্রিয়া কে ছিল, আমি বলবো না যে লক্ষ্মীপ্রিয়া কে ছিল। আমার শুধু জিজ্ঞাসা রয়, কোনো ঋতুবতী নারীর ঋতু যদি কোনো স্বামী তার ঋতু রক্ষা না করতে পারে, তার যাগযজ্ঞ তপস্যা ধ্যান পূজা অর্চনা কিছুই হয় না। এটা আমার কথা নয়, শাস্ত্রের মধ্যে প্রমাণ। কিন্তু বিষ্ণুপ্রিয়ার তুমি ঋতু রক্ষা করলে না, তার কারণ কি? হে গৌর হরি, তোমার কাছে আমার দ্বিতীয়বারে জিজ্ঞাসা রয়। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা তোমার কাছে আমি রাখিবারে চাই, সুন্দর করে সমাধান দেবে এ ধর্ম সভায়। প্রথম বিয়ে করেছিল গৌরহরি কাকে মা? লক্ষ্মীপ্রিয়া। তিনি সর্পদংশনে মারা গেছে, এই কথা আমরা সচরাচর সকলে জানি, কিন্তু কোথাও তার প্রমাণ পাওয়া যায়নি যে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেছে। তাহলে তুমি লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলে, সর্পদংশনে মারা গেল, আবার বিয়ে করলে বিষ্ণুপ্রিয়াকে, তাহলে দুটো রমণী গৌরহরির কি মা, তাই না? হ্যাঁ, আচ্ছা, বিষ্ণুপ্রিয়ার গর্ভে কোনো সন্তান হয়েছে কি বাবা? হয়েছে? লক্ষ্মীপ্রিয়ার গর্ভে কোনো সন্তান হয়েছে? তুমি যদি মায়াবাদী সন্ন্যাসীদের দর্পচূর্ণ করতে যদি সন্ন্যাসী হয়ে থাকবে, হে গৌরহরি, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, দুটো স্ত্রীর গর্ভে তুমি সন্তান দিলে না, কিন্তু একটা বিধবা নারীর গর্ভে তুমি সন্তান করলে দান। কি এইটা তোমার কি বিধান তুমি বলিবে আমায়? বিধবা নারীর গর্ভে কেন সন্তান দিলে গৌরহরি তোমারে জানায়। জয় জয় নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে হরিবা। তাহলে লক্ষ্মীপ্রিয়ার গর্ভেও সন্তান দিলে না, বিষ্ণুপ্রিয়ার গর্ভেও সন্তান দিলে না। হে শিষ্য, হ্যাঁ, তোমার এরকম আচরণ কেন দেখতে পাই? সেই সন্তানটার নাম কি? আমি বলেছিলাম 20 মিনিট হাতে আছে আমার, এই 20 মিনিটের মধ্যে ওনাকে আবার আসর ছাড়বো, কারণ ফাঁকি দিয়ে টাকা নিয়ে যাবো এরকম গান আমি গাই না। হ্যাঁ, আমি আপনাদের লোকাল ছেলে মা, এই যে সামনে বংশেরি থানা, এখানে আমার নিবাস, এখানেই বাড়ি। আর আমার যার সঙ্গে গান উনি এসেছেন একবারে জলপাইগুড়ি থেকে, যেহেতু মঞ্চে আজকে আসরটা পেয়েছি ওনার সঙ্গে, সারাসারি নাই 20 মিনিট, ঘড়ি দেখে 20 মিনিটে উত্তর নিব ওনার কাছে। কি বলেন বাবা? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা গো, শিষ্য করবে সমাধান, বিধবা নারীর গর্ভে তুমি সন্তান দিলে কেন? সেই সন্তানের নাম কি গো? তোমার কাছে জানিবারে চাই, এই তো আমার দ্বিতীয়বারে জিজ্ঞাসা রয়ে যায়। থাক, আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার গভীর কল্পনা। আবার দ্বিতীয়বারে শিষ্য আমার আসরে আসিবে, সুন্দরভাবে তত্ত্ব কথা তুলিয়া ধরিবে। আমি এইখানেতে করলাম কান্ত রাধাকান্ত শরীর, চাঁদ বদনে সবাই মিলে যাই যাই নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে। বদন ভরে বলো হরি হরি, হরি বল হরি বল হরি। শুনলেন তার কথা, শুনলেন গান।
দ্বিতীয়বারে আবার দিল 2টা সাফার নাকি? একটা হচ্ছে কেন বিধবার গর্ভে সন্তান দিলে, আর বিষ্ণুপ্রিয়াকে যে ছেড়ে গেলে, বিবাহের পর কোনো স্বামী যদি সেই স্ত্রীর ঋতু রক্ষা না করে তাকে নাকি 84 নরকে যেতে হয়। মানে গুরুদেব আমার পাগল বটে, কিছু তর্ক হওয়া যাবে না কি বাবা? ঠাকুর রামকৃষ্ণ কি সন্তান সৃষ্টি করেছে? করেছে বাবা? তাহলে নরকে গেছে না? স্বামী প্রভুপাদ যিনি এই সারা বিশ্বের দরবারে ইস্কনের নাম প্রচার করেছেন, তার কোনো সন্তান আছে? নরকে গেছে না? ওনার কথা অনুসারে আর কি। আরে কোথায় নরক কোথায় স্বর্গ কে বলে? বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুর অসুর, তাই না বাবা? নরক কি গো মা? আপনার 10টা ছেলে 10টা মেয়ে আছে, বুড়া বয়সে যদি বিছানায় পইরা থাকেন, বিছানাতে পায়খানা পেশাব করেন, যদি কেউ না ধরে কেউ না ছয়, ওটাই নরক। কি বাবা? নরক কে দেখেছে? নরক কেমন, লাল না নীল হলুদ, ওটা গাজাগরি গল্পও হতে পারে। এই জীবনেই নরক এবং স্বর্গ এইখানেই দেখতে হবে। আর আপনাকে যে সবাই, আপনার সন্তানরা, আপনার পুত্র, আপনার স্বামী আদরে সোহাগে রাখে, যত্নে রাখে, তাহলে বুঝতে হবে এটাই স্বর্গসুখ। যা সংসারে নাই তা বিশ্ব দুনিয়ার কোথাও নাই। বুঝলেন? মরার পরে কি হবে তো পরের কথা, ও দেখছে কিনা। কেউ মরে শর্তে গিয়ে মানে দেহও নাই আর জানেও না, ওগুলা কিছু শাস্ত্রে লেখা আছে, কতটুক সত্য কতটুকু মিথ্যা সেটা তো প্রমাণ সাপেক্ষ। কি বাবা? যেটা দেহিই নাই এটা নিয়ে তো বিতর্কের মধ্যে আমি যাই না, যেটা বাস্তব সেটাই হচ্ছে সত্য কথা। তাহলে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে নাকি ছেড়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যায়নি। বিষ্ণুপ্রিয়া ছিল বলে গৌরহরির অসাধ্য সাধন হয়েছে। বিষ্ণুপ্রিয়া হচ্ছে সহধর্মিণী। বিষ্ণুপ্রিয়া প্রভুকে বলেছিল, প্রভু তুমি সন্ন্যাস নিলে যদি জগতের কল্যাণ হয় তুমি সন্ন্যাস নেবে, তাতে কোনো আমার আপত্তি নাই। কেন জানো প্রভু? তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুইজনার কান্নাই বইবে প্রেমের বান, তবেই তো কলি হতজীব পাবে পরিত্রাণ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এমন মহিষী নারী আছে নাকি জগতে? স্বামী চলে গেছে সন্ন্যাসী নিয়ে, নিত্যানন্দ যাচ্ছে খুঁজতে। বিষ্ণুপ্রিয়া চিঠি দিলেন নিত্যানন্দের কাছে, দাদা এই চিঠিটা ওনার কাছে পৌঁছে দিবা, আর তিনাকে বলবা এই চিঠির উত্তর লিখে আমার কাছে পাঠাতে। চিঠিতে কি লিখেছিল জানেন মা? ওগো স্বামী, তুমি আমার প্রণাম নেবা। তুমি তো এই অবলাকে রেখে চলে গেছো, তুমি সন্ন্যাসী, আমি তো নবীনা সন্ন্যাসিনী। কি করে সন্ন্যাসিনীর ধর্ম পালন করতে হয় আমার তো জানা নাই। তুমি বিধানগুলো বলে দিও কি করে আমি সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা। যেখানেই থাকো তোমার এই অভাগিনীর প্রতি একটু দৃষ্টিটা রেখো, আমি যেন তোমার ধর্ম রক্ষা করতে পারি। তাই প্রভু যেদিন ফিরে এলো, আসে নাই বাবা কোথায়? অদ্বৈত আচার্যর গৃহে। অনেক ঘটনা আমি ছোট্ট করে নিচ্ছি, বলতে গেলে অনেক কথা। সবাই দলে দলে দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া বারান্দায় বসে বসে দাঁড়িয়ে আছে, দেখছে সবাই যাচ্ছে। সবাই বলছে, কি গো প্রিয়া তুমি যাবে না? গৌরহরি এসেছে দেখতে যাবে না? বলে না। সবাই বলছে, মুখপুরি মানুষটা এসেছে দেখতে, শেষ দেখাটা যাবি না? আর দেখা হয় কে না হয়? এই মুখপুরি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপ। প্রিয়া বলছে, তোমরা আমাকে মুখপুরি বলছো? তোমরা কাকে দেখতে যাচ্ছ? আমার গৌরহরিকে দেখতে যাচ্ছ, আর আমাকে মুখপুরি বলছো? ভালো ভালো, আমি যে কেন যাব না তোরা জানিস না রে, আমার ব্যথাটা জানিস না।
এই পাপ মুখ দর্শন করে আমার গৌরবে যদি সন্ন্যাসের কোনো ব্যাঘাত হয়, আমার কারণে জগতের কল্যাণ হবে না, মঙ্গল হবে, তাই তো আমি যাব না। দৌড়ে ঘরে গিয়ে দরজা দিয়ে বললেন, গৌরহরি, ওগো গৌরহরি, তোমার জন্য এত মানুষ আমাকে মুখ পুরি বলছে, আমার কথা কি তোমার মনে হয় না? গৌরহরি অদ্বৈত আচার্যের গৃহে তার দেহটা পড়ে আছে। চিন্ময় আত্মা বের হয়ে দরজায় এসে টোকা দিলেন, প্রিয়া কে? বলে, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্যকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। তোমার গৌরহরি সন্ন্যাস মন্ত্র নেবার পরে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নেওয়া বুঝি হয়ে গেছে, তবে কেন এসেছো অনুমতি চাইতে? আমি দেব না অনুমতি, আমি দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তাহলে তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? বলো, বলো না, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলছে প্রিয়া? এই তো আমি এসেছি, বলো কি চাই? যা চাইবে তাই দেব। বলো প্রিয়া, কি চাই? দেবে প্রভু, শক্তি দেবে। যদি দেবে তাহলে তোমার চরণের পাদুকা দুখানা দাও। এই পাদুকা নিয়ে কি করবে প্রিয়া? ওই প্রতিদিন ভক্তির নয়ন জল তুলসী পত্র দিয়ে গৌরহরি গৌরহরি বলে ডাকবো। যখন তোমাকে দেখার ইচ্ছে হবে, আমি যদি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে কথা দাও, এই পাদুকার উপরে এসে দাঁড়িয়ে তুমি আমায় প্রণাম গ্রহণ করবে, আর আমি প্রাণ ভরে নয়ন ভরে যেন তোমাকে দর্শন করতে পারি। হৃদয় গৌর হরি বল, হরি বল, তথাস্তু। তাই প্রিয়া, শুধু বাহ্যিক কর্ম ছাড়া ঘর থেকে বের হতেন না, সদা সর্বদা গৌরহরি বলে কাঁদতেন। বিষ্ণুপ্রিয়ার জীবনীটা পড়ে দেখবেন, বলতে গেলে অনেক বড় গল্প, সেই দিকে আমি যাচ্ছি। তাই প্রিয়া বলেছিল, প্রভু আমি তো যুবতী। প্রিয়ার যখন বিয়ে হয় মাত্র 11 বছর বয়স, 11 বছর 7 মাস বয়সে বিয়ে হয়েছিল। প্রভু, প্রত্যেকটা নারীর সময় হলে তার ঋতু আসে, স্বামীকে নাকি ঋতু রক্ষা করতে হয়, শাস্ত্রে ইহা কয়, কি হবে? প্রভু বলেছিল, প্রিয়া, জগতের মায়েরা 5 জায়গায় সিঁদুর পরে, তাই না মা? ললাটে সিঁথিতে, 2 হাতের শাখায়, ব্রহ্মতালুতে, তাই তো? তুমি আরেক জায়গায় সিঁদুর পরবে, কামতন্ত্র মন্ত্র উচ্চারণ করে তুমি মাতৃদ্বারে সিঁদুর দেবে। জীবনে তোমার কোনোদিন ঋতু হবে না, তুমি চিরদিন চিরকুমারী হয়ে রবে। তাই গৌর হরিবাল, হরিবাল, হরিবাল। আজও যে সাধুগুরু বৈষ্ণব জানে এই তত্ত্ব, সেই মায়েরা নিজেকে রক্ষা করতে পারে। যাকে তাহলে এখানে আমার আর আসার কোনো দরকার নাই, কারণ বিষ্ণুপ্রিয়া তো জীবনে ঋতুবতী হয়ই নাই। কেমন? তোমার একটা প্রশ্নের জবাব গেল। এখন বলে বিষ্ণুপ্রিয়ার গর্ভে সন্তান দিলে না, লক্ষ্মীপ্রিয়ার গর্ভে সন্তান দিলে না, বিধবা নারীর গর্ভে সন্তান। এটা গুরুদেবের কথাবার্তা বাবা, কেমন গুরুদেব গো? শিষ্যর যদি একটা ভুল করেই ফেলে, তাহলে এরকম কয় নাকি? তাও মাইক লাগাইয়ে মানুষের সামনে কন দেখি, মাইক লাগিয়ে এই কথা কওয়া যায়? যা কইছে যখন, তাহলে উত্তর তো দিতেই হবে, নাহলে তো হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। ছোট্ট করে 2 লাইন একটা গান গাই, তারপরে ভূমিকাতে যাই। হ্যাঁ, ও মনে জয় রাধে। তাই কি বলছে?
ওমন গুরু ভজরে ওরে সোনার চা ওরে দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আশান মনে গুরু ভজরে। গুরুই হচ্ছে আমার এই পরম বন্ধু, গুরুই হচ্ছে পরম সখা, গুরুই হচ্ছে পরম বান্ধব। গুরুই একমাত্র শিষ্যকে মুক্তির পথ, মুক্তির পন্থা, মুক্তির রাস্তা দেখাতে পারে বা বলতে পারে। তাই দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশা অমনে গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশা অমনে গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চা দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশানে অমনে গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশানে অমনে গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার রে মন গুরু কর সার। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার রে মন গুরু কর সার। গুরু বিনা এই জগতে, গুরু বিনা এই জগতে বান্ধব নাই রে আনমন। গুরু ভজরে ওরে সোনার চা দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশান আমার গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশান আমার গুরু ভজরে। আইছো ভাবে যাইতে হবে তার করে সতি রে মনে তার কইরা ছহতি। আইছো ভাবে যাইতে হবে তার কইরা সতি রে মনে তার কইরা ছহতি। বিহাই আইছো দারুণ করাল, বিহাই আইছো দারুণ করাল মনে পড়ে অমন গুরু ভজরে ওরে সোনার চা দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশানে অমন গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশানে অমন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় রে মনে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় রে মনে কেউ তো কারো নয়। দুসর দিনের দেখা শোনা, দুসর দিনের দেখা শোনা মায়ার অভিনয় গুরু ভজরে।
উঠলে তোখানেতে দিবে আশা অমন গুরু ভজরে দিল দরিয়ায় উঠলে তোখানেতে দিবে আশা অমন গুরু ভজরে দিল দরিয়ায় উঠলে তোখানেতে দিবে আশা অমন গুরু ভজরে। নিত্য নিত্য গৌর হরি শিবাসের ঘরে ভক্ত সঙ্গ করতে যায়। শিবাসের একটি ভাতিজি ছিল যার নাম নারায়ণী, প্রকাশ করি আজকেরই সব হয়। অল্প বয়সে বিধবা সে, শুনে ঘটনা স্বামী বিয়ে হওয়ার পরে দুদিন পরে ইহলোক থেকে চলে গেল কিনা। আগের দিনের ঘটনা। গৌরীদান বলতো, মানে মেয়ের বয়স 8 বছর পার হলে আর বিয়ে হতো না, এটাকে গৌরীদান বলতো। 8 বছরের মেয়ে বিয়ে হওয়ার পরে দুদিন পরে স্বামী যদি মরে যায়, ওই মেয়েটার কি হবে? নিয়ে এলো তাকে ফিরিয়ে বাপের বাড়ি। বৈধর্ব বেশ ধারণ করে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে সে বিধবার বেশ ধারণ করে বিধবা বৈধর্ব পালন করছে। কিন্তু গৌরহরি প্রতিদিন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেমাস্বাদন। নিত্য নিত্য শিবাসের ঘরে যেত, আর ওই নারায়ণীকে ডেকে ডেকে বলিতে লাগিল, ও মা নারায়ণী, একটু প্রদীপটা জ্বালিয়ে দে তো মা। ও মা নারায়ণী, একটু জল নিয়ে আয় তো। ও মা নারায়ণী, ঠাকুরটা সাজিয়ে দে তো। ও মা নারায়ণী, মালাটা গেঁথে দিত। নারায়ণীর সবই ভালো লাগতো, কিন্তু মা বললে তার হৃদয়টা ফেটে যেত, কারণ সে এখন যুবতী হয়েছে। সে মনে মনে ভাবে, আজ যদি আমার স্বামী বেঁচে থাকিত, তাহলে গৌরহরির মতো একটি সন্তানে জন্ম দিতে পারতাম, আমার নারীর জনম ধন্য হতো। নিত্যানন্দ প্রভু গৌরহরিকে বললেন, নারায়ণীর মনের ভাব বুঝতে পারো? বলে, সবই জানি দাদা। বলে, কি ঘুচানো যায় না তার মনের ব্যথা? তার দুদিন পরে বলল, মা নারায়ণী, সেবার পরে একটু তাম্বুল সাজিয়ে দাও তো, মানে পান। নারায়ণী তাম্বুল এনে গৌরহরিকে দিল। কিছুটা খাওয়ার পরে, অর্ধচর্বিত হওয়ার পরে বলছে, মা নারায়ণী, আজ পানটা কেমন বানিয়েছো গো মা? বড় মাথা ধরেছে। বের করে নারায়ণের হাতে দিয়ে বলছে, যাও ফেলে দাও। নারায়ণী মনে মনে ভাবে, হায় রে, প্রভুর অধরামৃত প্রসাদ, এটা আমি ফেলে দিব নর্দমায়? এই প্রভুর প্রসাদ পাওয়ার জন্য কত দেব দেবী মুনি ঋষি করে কামনা, আর আমি সেই প্রসাদ হাতে পেয়ে যদি ফেলে দিই, আমার মতো দুর্ভাগিনী নারী আর কে জগতে হতে পারে? এটা তো ফেলে দেব না। ভক্তিযুক্ত মনে সে প্রসাদ করিল গ্রহণ। নারায়ণী ঋতুবতী ছিল, শোনেন দিয়া মন। ওই অর্ধচর্বিত তাম্বুল খেয়ে নারায়ণীর গর্ভয়াগ হলো। তার 3 দিন পরে মহাপ্রভু সন্ন্যাসে চলে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস হইল যখন 5 কিংবা 6, নারায়ণীকে দেখে গর্ভের লক্ষণ দেখা যায়।
গর্ব কি লুকানো যায় মা? যখন গর্বের প্রকাশ হলো, এখন গ্রামের ওই মায়েরা বলছে, মুখ পুরি, এই কলঙ্কিনী বল, কে তোর ক্ষতি করেছে? কার সঙ্গে তুই সর্বনাশ ঘটিয়েছিস? তুই নবদ্বীপের কলঙ্ক, তুই শ্রীবাস ঠাকুরের ভাস্তি এই কর্ম করতে পারলি, তোকে এই সমাজে রাখা যাবে না, তোর জন্য হয়তো আরো মায়েরা খারাপ হবে। তাই সবাই লাঠি ঝাঁটা মেরে নারায়ণীকে বাহির করিয়া দেয়। মুখ পুরি, তোর মুখ যেন না দেখি আমায় নদিয়ায়। মনের দুঃখে নারায়ণী গো, সরোদনী গঙ্গার ধারে গেল, কলসিয়ারে দড়ি গলায় বেঁধে ঝাঁপ দিবারে গেল। কারণ নারায়ণী তো জানে না তার গর্বটা হয়েছে কি করে, সেও তো জানে না, কারণ স্বামী নাই, কোনো পুরুষের স্পর্শে সে আসে নাই, তাহলে গর্ব হয় কি করে? আর জগতে সবাই কলঙ্কিনী বলছে। গলায় দড়ি আর কলসি বেঁধে সুরদড়িতে ঝাঁপ দেবে, সে সময় কয়, হে গৌরহরি, আজ তোমার কাছে বিচার দিচ্ছি, তুমি তো নাই, তুমি থাকলে হয়তো একটা বিহিত হতো। প্রভু তুমি সাক্ষী থেকো, আমি কোনো অপরাধ করিনি, সবাই আমাকে কলঙ্কিনী কুলোটা বলছে, এই মুখ আমি আর দেখাতে পারবো না, তাই এই প্রাণে বিসর্জন দেব সরোদনী গঙ্গার জলে। যখনই ঝাঁপ দেবে, পিছন থেকে আমার প্রভু নারায়ণী, নারায়ণী কে? প্রভু 22 দিনের পথ প্রভু তখন থাকতেন নীলাচলে, অর্থাৎ পুরীধামে। পুরীধাম থেকে নবদ্বীপ 22 দিনের পর। ওই মুহূর্তের মধ্যে পিছনে এসে খাড়া হয়ে বলছে, নারায়ণী, এতদিন সাধু সঙ্গ করেছ, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তার চাইতে বড় পাপ ভ্রূণ হত্যা, তোমার গর্ভে সন্তান। বলে, প্রভু কি করব, সবাই যে আমাকে কলঙ্কিনী বলে, আমি তো কোনো পুরুষের স্পর্শে আসি নাই, কি করে গর্ব হলো আমি জানি না। বলে, তুমি ফিরে যাও ঘরে। বলে, ফিরে গেলে যে সবাই আবার আমার অত্যাচার করবে। বলে, তুমি সবাইকে বলবে এই সন্তানের পিতাকে, কে তোমার গর্ভে আছে, গর্ভকে জিজ্ঞাসা করতে বলো, গর্ভ থেকে উত্তর দেবে। প্রভুর কথা বিশ্বাস করে নারায়ণী ফিরিয়া আসিল, আবার গ্রামের মায়ের লাঠি ঝাঁটা নিয়ে দৌড়াইয়া আসিল। মরতে পারিস নি মুখ পুরি, আবার ওই পুরা মুখ নিয়ে ফিরে এসেছিস? বলে, আমাকে মেরো না গো, আমি কলঙ্কিনী নই। তোমরা আমার গর্ভকে জিজ্ঞাসা করো, সে উত্তর দেবে। সবাই হাসাহাসি করে, গর্ভের সন্তান কথা কয়। ওমা, 10টা খারাপ লোক থাকলে 2জন ভালো থাকে তো, যে ঠিক আছে ও যখন বলছে, আচ্ছা ওর গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করা হোক। শ্রীবাস আচার্য, গদাধর পণ্ডিত, আচার্যদেব, অদ্বৈত ঠাকুর, তারা বলল, হে গর্ভের সন্তান, কে তুমি? আর সবাই তোমার মাকে কলঙ্কিনী অপবাদ দিচ্ছে, মাতৃঋণ বড় ঋণ। মাকে কে যদি কলঙ্কিনী বলে, দুশ্চরিত্রা বলে, সন্তানের এটা সহ্য করতে পারে না। কে তুমি সন্তান? তুমি বলো তোমার পরিচয় কি? এখন গর্ভ থেকে উত্তর দিচ্ছি, সত্যযুগে আমি সনক ঋষি, লিখলাম নারায়ণের জীবনের কাহিনী, তাই আমি ছিলাম ওই না মহামুনি বাল্মীকি। হরিবাল হরিবাল হরিবাল। আমি প্রভু রামচন্দ্রের জীবনী কথা লিপিবদ্ধ করি, আমার দাপরে এসে ব্যাসদেব হয়ে আমি জন্ম ধরি। 14 শাস্ত্র 18 পুরাণ লিখি অনেক গ্রন্থ, তাই সেই হরি আমার এসে গোর হরি হয়ে অবতীর্ণ হয়েছে, তার জীবনী কথা লেখার বাসনা।
মনে ইচ্ছা জাগে তাই। কিন্তু আমি ঘুরে বেড়াই, কোনো শুদ্ধ গর্ভ, কোনো ভক্তিমতী মা পাই না। একদিন সুযোগ পেলাম, মা তাম্বুল বানিয়ে গৌরহরিকে দিয়েছিল, আর গৌরহরির মাথা ধরে গেল, মায়ের হাতে দিল। মা যখন ফেলতে গেল, মনে মনে ভাবে প্রভুর প্রসাদ ফেলে দেব। ভক্তিযুক্ত মনে যখন প্রসাদ খায়, আমি সেই সময় ওই প্রসাদের সঙ্গে মিশে মায়ের গর্ভে চলে যাই। তাই গর হরিবাল হরিবাল হরিবাল। আমি করিলাম প্রকাশ, মায়ের গর্ভে থাকবই আমি পূর্ণ 18টি মাস। লিখব প্রভুর জীবন কাহিনী, চৈতন্য ভাগবত করে যাই প্রকাশ। আমার নাম আমি নিজে রাখলাম, আমার নাম হবে বৃন্দাবন দাস। জয় জয় বৃন্দাবন দাস গোস্বামী প্রেমানন্দ হরিবাল 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 হরিবাল। এই যে চৈতন্য ভাগবত খানা লিখিয়াছেন যিনি, তিনি হলেন নারায়ণের সন্তান বৃন্দাবন দাস। শুনিলেন কাহিনী, এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন। কেন আর বেশি বেশি আমরা এখন করি আলাপ। রাধা মোহন মল্লিক বিরোধী সন্ন্যাসীকে দেখিবারও পাই। দুইজন তত্ত্বের ভাণ্ডার আসিবে এখনই সবাই। গান শুনিয়া সকলেরই শীতল হবে প্রাণ, আবার একটা তত্ত্ব নিয়ে তারা হবে আগোয়ান। অনেক ভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন চরণ পূজার ফুল। আমি অতি মূলমূর্তি কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা। এইখানে গুরু শিষ্য আমরা মিলন হইয়া যাব। একবার শ্রী গুরু গোবিন্দ প্রেমানন্দে ভক্তগণে হরি হরি হলো। হরিবাল 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 হরি হরিবাল। জয় মহাপ্রভু। আজকের মতো এখানে।